সবাইকে স্বাগতম। আচ্ছা দেখো, আমরা এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ঠিক আছে? এই সম্পর্কে একটু আলোচনা করেছি। হ্যাঁ? তো এবার দেখব যে কীরকম টাইপের কোয়েশ্চেন হয়। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ঠিক পয়েন্টগুলো অ্যা করছি কিনা, অ্যাটেম্প্ট করছি কিনা। ঠিক আছে? কি মানে পয়েন্টগুলো আমরা করব, বেশি জোর দিব। ঠিক আছে? এইগুলো কিন্তু এর আগের পরীক্ষাতে এসছে, অনেকবার এসছে। ঠিক আছে? যেমন একটা এখানে কোশ্চেন ধরে নিয়েছি আমরা কিরকম, আচ্ছা এটা কালারটা, হুম, এখানে একটা কোশ্চেন নিয়েছি আমরা, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো। হুম, যে ব্ল্যাক কালারটা নিলে কেমন হয়? হ্যাঁ, আচ্ছা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো। আচ্ছা পরাধীন ভারত যদি হতো, প্রথম শিক্ষা কমিশন যদি হতো, স্বাধীন ভারতের কথাটা না থাকতো, তবে কিন্তু হান্টার কমিশন হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে স্বাধীন ভারত, হ্যাঁ, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, তাই এটা হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ঠিক আছে? এটা অ্যান্সার হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম, এর আরেক নাম কি? এর নাম হচ্ছে, আরেক নাম রাধাকৃষ্ণন কমিশন। কেন হলো? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়, তাই এর নাম রাধাকৃষ্ণন কমিশন। এর আগে আমরা দেখেছি। আচ্ছা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? এর আগে আলোচনা করা হয়েছে, কিন্তু কোশ্চেন আকারে এরকম ABC এরকম দেওয়া থাকবে, এর মধ্যে একটাকে চয়েস করতে হবে। হ্যাঁ, এটা আহ, কত, 1948 সালে। আচ্ছা 4 নম্বর কোশ্চেন কি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো আসে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট পেশ করে 1949 সালে। ঠিক আছে? এই অপশান বি ইজ কারেক্ট। আর আমাদের ওএমআর শিট করে জেরক্স করে ডাউনলোড করে কিন্তু প্র্যাকটিস করতে হবে এইভাবে। আমি একটা শিট দিয়ে দিলাম, এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। 25টার করে শিট দিয়ে দিচ্ছি। এর আগে আরও, মানে এরপরে আরও দেওয়া হবে। এর আগের এইগুলো, হ্যাঁ, যেগুলো পাঠিয়েছি সেগুলো প্র্যাকটিস করবে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন কে ছিলেন? সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। হ্যাঁ, নির্মল কুমার সিদ্ধান্ত ছিলেন সম্পাদক। ডিএস কোঠারি ছিলেন কোঠারি কমিশনের আর কি ইয়ে সভাপতি। আর মুদালিয়ার ছিলেন, লক্ষণস্বামী মুদালিয়ার ছিলেন মুদালিয়ার কমিশনের সভাপতি। এগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক, এই যে সম্পাদক নির্মল কুমার সিদ্ধান্ত। এই কোশ্চেন দুটো খুবই দেয়, হ্যাঁ, খুবই দেয়। আচ্ছা, এই আমাদের এই অপশানগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু কোশ্চেন হচ্ছে এটা আমাদের। ঠিক আছে? আচ্ছা নেক্সট 7 নাম্বার, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল? সদস্য সংখ্যা 10 জন ছিল। অপশান সি 10। ঠিক আছে? রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন, এই 10 জনের মধ্যে ভারতীয় সদস্য ছিলেন 7 জন, 7। হ্যাঁ, অপশান এ, এই 7 জন হচ্ছেন এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি সভাপতি ছিলেন। শ্রী নির্মল কুমার সিদ্ধান্ত, ইনি সম্পাদক ছিলেন। ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, ডক্টর তারাচাঁদ, হুম, ডক্টর জাকির হোসেন এবং ডক্টর কমল নারায়ণ বহল। আচ্ছা, এইখানে বলে যে মুদালিয়ার কমিশন এই রাধাকৃষ্ণনের কমিশনেরও সব সদস্য ছিলেন এবং মাধ্যমিক শিক্ষা কমিশনেরও সদস্য ছিলেন। ঠিক আছে? এটা একটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এইভাবেও কোশ্চেন হতে পারে। আরেকটা তারাচাঁদ, হ্যাঁ, এই তারাচাঁদ, ডক্টর তারাচাঁদ, ইনার উপরেই কিন্তু দেওয়া ছিল মাধ্যমিক শিক্ষার যাবতীয় দায়িত্ব। হ্যাঁ, হুম, এই যে রাধাকৃষ্ণন কমিশন যখন দেখলেন যে মাধ্যমিক শিক্ষাটা আমাদের খুব দুর্বল, হ্যাঁ, এর উপর একটা ভালো মতো তদন্ত করা হোক, হ্যাঁ, এবং কিছু কমিটি গঠন করা হোক। তো এই কমিটির দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছিল ডক্টর তারাচাঁদকে, এবং এর নির্দেশেই, তারাচাঁদের নির্দেশেই, হ্যাঁ, পরবর্তীকালে গঠিত হয় লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে মুদালিয়ার কমিশন। ঠিক আছে? এইগুলো কিন্তু ভেতরের অনেক কিছু আরও বিষয় আছে। বুঝা গেল? হুম। আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা, বিদেশি সদস্য,
ভারতীয় সদস্য 7 জন আর বিদেশি সদস্য ছিলেন 3 জন, টোটাল 10 জন। এগুলো ছিলেন কে? এরা ছিলেন কে? জেমস এফ ডাফ, ডক্টর আর্থার ই মর্গ্যান, ডক্টর জন টিগার্ট, এরা ছিলেন বিদেশি সদস্য। এগুলোকে মনে রাখতে হবে। হ্যাঁ, এবার কোশ্চেন হয় যে কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? হ্যাঁ, তাহলে আমরা পড়লাম, এখানে পড়েছি আমরা ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর জেমস বা জেমস, হ্যাঁ, যেটাই হোক, এফ ডাফ এইটা হবে। এগুলো কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না। এবার বলতেন না, অনেকেই নাটা লক্ষ্য করে না, দিয়ে দেয়, আরে এটাই তো হয় সদস্য, হ্যাঁ, কিন্তু না, সেটা নয়। আচ্ছা, ছিলেন না, ইনি ছিলেন, হ্যাঁ, জন টিগার্ট, ডক্টর টিগার্ট, হ্যাঁ, আর্থার ই মর্গান ছিলেন, তাহলে জন ক্রিস্টি ইনি কিন্তু ছিলেন না। এই যেখানে জন ক্রিস্টি কিন্তু নেই কোথাও। হ্যাঁ, এইখানে কিন্তু জন ক্রিস্টি কোথাও নেই। আচ্ছা, 12 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না। এই যে আবার বলছে ছিলেন না, এরকম হয় কিন্তু কোশ্চেন। ইনি ছিলেন মেঘনাদ সাহা, জাকির হোসেন ছিলেন, তারাচাঁদ ছিলেন, হ্যাঁ, তারাচাঁদ, হ্যাঁ, তাহলে রামমোহন রায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না। শুধু এখানে রামমোহন রায় নয়, আরও অন্য নাম থাকতে পারে, বিদ্যাসাগরও দিয়ে দিতে পারে, হুম, বিবেকানন্দ হয়তো দিয়ে দিতে পারে, এরকম ভালো ভালো লোকেদের নাম দিয়ে দিতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখবে যে আমরা সদস্যদের নাম জানি কি না। আচ্ছা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না, আরেকবার দিয়ে দিল, টেস্ট করছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে কোশ্চেনটা, যেন বোঝা যায় সব সদস্যদের নাম যেন মনে থাকে, হ্যাঁ, নামগুলো মনে আছে কিনা সেরকম আমরা দেখবো আর কি, টেস্ট করে দেব। সদস্য ছিলেন না কে? তাহলে মুদেলের ছিলেন, বহাল ছিলেন, নির্মল সিদ্ধান্ত ছিলেন, অনাথ বসু ইনি কিন্তু ছিলেন না। হুম এক অন্য কমিশনের এটা ইনি সদস্য ছিলেন আর কি। আচ্ছা, নেক্সট করি। একই রকম কোশ্চেন তো অনেক হলো, এরকমভাবে হতে পারে কোশ্চেন। আচ্ছা, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সাহায্য প্রদান করে, মানে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে কে? ইউজিসি। আচ্ছা, কোন শিক্ষা কমিশন ইউজিসি গঠনের প্রস্তাব দেয়? হ্যাঁ, এটি হলো রাধাকৃষ্ণন কমিশন। আচ্ছা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি প্রতিষ্ঠিত হয় 1956 সালে। এগুলো মনে রাখতে হবে, অনেকবার এসছে। ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? উচ্চশিক্ষা। অনেক এসছে এই কোশ্চেনটা অনেকবার, এটা শুধু তোমাদের নয়, এটা উঁচু ক্লাসেরও কোশ্চেন। এখন থেকে ভালো করে পড়লে এগুলোতে আর সমস্যা হবে না। এই যে ইউজিসির পুরো নাম, এই গতবারই কোশ্চেনটা এসছে। আচ্ছা, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। আচ্ছা, নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ নন? তাহলে রাধাকৃষ্ণন কমিশনের মেন সুপারিশ হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আরও আছে ইউজিসি গঠন, এটাকে বলা হলো, হ্যাঁ, উচ্চশিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে যোগ্য নাগরিক গঠন, এগুলো বলা হয়েছে। ঠিক আছে, হুম আচ্ছা, এই যে শ্রীনিকেতন যে ধরনের একটি প্রতিষ্ঠান, তা হলো কি? এটা শ্রীনিকেতন হলো গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, শ্রীনিকেতনের মানে আদতেই তৈরি আর কি গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের, মানে সুপারিশ করেছিলেন রাধাকৃষ্ণন কমিশন। শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এনসিআরএইচই, এনসিআরএইচই কথার অর্থ কি? ন্যাশনাল কাউন্সিল ফর, ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। এগুলো অপশনগুলো এদিক ওদিক চেঞ্জ হতে পারে, হুম এ বি এরকম করে চেঞ্জ হতে পারে। আচ্ছা, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় 1956 সালে। আচ্ছা, আচ্ছা, ন্যাশনাল কাউন্সিল প্রতিষ্ঠিত, আচ্ছা, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার
এডুকেশন প্রতিষ্ঠিত হয়, কেন প্রতিষ্ঠিত করা হয়? ভারত সরকারকে গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে পরামর্শ দানের জন্য। উচ্চশিক্ষা ক্ষেত্রে পরামর্শ দান। কোন উচ্চশিক্ষা? গ্রামীণ উচ্চশিক্ষা। ঠিক আছে? তাহলে এই যে NCRHE আর ইউজিসি কিন্তু একটা বিশাল বড় প্রতিষ্ঠান স্থাপন করে দিয়ে গেছেন আরকি। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের ভিত্তিতেই কিন্তু এগুলো তৈরি করা হয়। আচ্ছা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রুরাল ইউনিভার্সিটির পরিকল্পনার পেছনে যে প্রতিষ্ঠানের আদর্শ কাজ করেছিল। তো এটা আমরা রুরাল ইউনিভার্সিটি কেন স্থাপন করব? হ্যাঁ? কার ভিত্তিতে, কার দেখে আমরা কাকে নকল করলাম, কাকে কপি করলাম? সেটা হলো ডেনমার্কের জনতা কলেজ। ঠিক আছে? তো এই ছিল 25টা কোশ্চেন। হ্যাঁ? এগুলো ভালো করে একটু দেখবে। ঠিক আছে? আর এরকম টাইপের কোশ্চেনগুলো পড়বে। যেগুলো এর আগের বছরগুলোতে এসছে। পুরোনো বইগুলো, এমসিকিউর বইগুলো কালেক্ট করো, এবং সেই অনুযায়ী পড়তে থাকো। হুম? ঠিক আছে। যেগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হুম? দেখাচ্ছি পরপর। খাতাতে লিখে নিলে খুব ভালো হয় এগুলো, করে। মোবাইলে থাকলে হারিয়ে যায়। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।